হ্যালো বন্ধুরা, আমি আরিয়ান আহমেদ ফরিদ। আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও হবে একটু অন্যরকম। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর অধীন জাহাজমারা রেঞ্জে নিয়মিত টল কার্যক্রমের অংশ হিসাবে আজ সাম্প্রতিককালে বন বিভাগ কর্তৃক সজ্জিত একটি ম্যানগ্রোভ বনে গিয়েছিলাম। সাথে ছিলেন জাহাজমারা রেঞ্জের সহকারী বন রক্ষক স্যার এবং সংশ্লিষ্ট অফিসার বৃন্দ। তো দেখতে থাকুন পুরো ভিডিও এবং উপভোগ করুন আজকের ব্লগটি। জাহাজমারা ফরেস্ট অফিস থেকে আমরা সোজা চলে আসলাম আমতলির ঘাটে। এখানে আমাদের জন্য ফরেস্টের কিছু কর্মকর্তা অপেক্ষা করতেছে। পরবর্তীতে ফরেস্টের নৌকা দিয়ে আমরা চলে যাব বনের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে ফারিব ভাই এবং ওনার কিছু কর্মকর্তা। আমাদের যাত্রা এই নৌকার ইঞ্জিল চালিত নৌকা দিয়ে আমরা আস্তে আস্তে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছি। যেতে যেতে আমতলির খালের সৌন্দর্য উপভোগ করতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমতলির খালের সৌন্দর্য। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ হাতিয়াকে এভাবে কেউ ঘুরে ঘুরে দেখায় না। আমি এই একমাত্র ব্যক্তি হাতিয়ার সবগুলো সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই তুলে ধরার চেষ্টার মাধ্যমে আপনাদের একটু ভালোবাসা চাচ্ছি, যেন আমি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। উল্লেখযোগ্য, বাংলাদেশ বিশ্বের সর্বপ্রথম সফল উপকূলীয় বনায়নকারী দেশ। উপকূলীয় জনগণের আরও অধিক সুরক্ষা প্রদানের জন্য বাংলাদেশ বন বিভাগ উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চরের 60-এর দশক থেকে ম্যানগ্রোভ বন বনায়ন শুরু করে। উপকূলীয় চরের বনায়ন প্রক্রিয়া বনজ সম্পদ সৃষ্টির পাশাপাশি উপকূলবাসীকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা করছে এই বন। সাগর থেকে ভূমি জেগে ওঠা সহ দৃঢ়করণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে অভিযোজন এবং এর নেতিবাচক প্রভাব পাশে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রতিরোধ সবুজ বেষ্টনী হিসেবে কাজ করছে। সেই সাথে দেশের কার্বন মজুদ বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় বনায়ন বন্যপ্রাণীর অভয়াশ্রম ও মৎস্য সমূহের প্রজনন ক্ষেত্র তৈরি করছে। সর্বোপরি সবুজ বেষ্টনী হিসেবে উপকূলীয় বন পরোক্ষভাবে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে লক্ষ লক্ষ জীবন এবং সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচায়। এই লক্ষ্যে বন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সাথে আমার ফার্স্ট টাইম আসা, ইনশাল্লাহ নেক্সট টাইম আসা হবে। ওনাদের মাধ্যমে আতিয়ার নতুন চরের সৌন্দর্যগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে বাতাস একটু বেশি, যার কারণে ড্রোন ফ্লাই করতে একটু কষ্ট হচ্ছে। নেক্সট যখন বাতাস কম আসে আরো সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। পিছনে যে চরটা দেখতেছেন, এটা নতুন করে তৈরি করতেছে। চরের বিষয়ে ওনারাই ভালো বলতে পারবে। যাত্রাপথে আমাদের নাস্তা শেষে আমাদের এখন গন্তব্যে ফেরার পালা। তো আমাদের সমুদ্র পথে অনেক আড্ডা দেওয়ার পরবর্তীতে আমাদের নৌকার নোঙর তুলে আমরা চলে যাব আমতলির ঘাটে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দেবেন।